থুটা ফেললাম, থুটা কি চাটবো? স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আর আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে কোনো ডেইলি ব্লগ আসছে না, আজকে আসছে কিছু কথা না বললেই নয়। আর সেই কথাটা হবে অবশ্যই অবশ্যই প্রিয়াকে নিয়ে, এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে অবশ্যই সেই কথাগুলোই হবে। তো আমি রোদে বসে আছি বন্ধুরা, কারণ ভীষণ আমার শরীরটা একটু খারাপ, তো তার জন্য। তুমি কি এখানে স্নান করবা এই রোদে? ধানের উপরে ভিডিও অলরেডি নামা শুরু হয়ে গেছে বন্ধুরা, তোমরা ভিডিও দেখেও ফেলেছো। তো আমিও ভাবছিলাম যে কয়েকদিন থেকে ভাবছিলাম যে নামাবো নাকি নামাবো না, থুতুটা ফেলেছি সেটাকে চাটবো নাকি চাটবো না। তো বলতে মানে যেই কথা সেই কাম করেই ফেললাম ভিডিওটা। হ্যাঁ, তো এখানেও অনেকে আমাকে অজস্র গালিগালাজ দেবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ফিলিংস আমি বলবই। কিছু আছে অন্ধভক্ত, কিছু আছে অন্ধভক্ত যারা এসে অনেক গালাগালি করবে, তাতে আমার কিছুই যায় আসে না। কারণ না আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই, না আমি কিছু, না আমার চ্যানেলটা ভালোভাবে চলছে, না কিছু। ওই আমি রেগুলারিটিটা মেনটেন করছি, প্রত্যেক দিন ব্লগ দিচ্ছি। একদিন না একদিন যদি আমি সৎ থাকি, একদিন না একদিন মানুষ আমাকে ঠিক ভালোবাসবে, তাই না? এটা আমার আশা আর কি, যে আমি যদি ঠিক থাকি একদিন না একদিন ঠিক আমাকে ভগবান আমার দিকে মুখ তুলে তাকাবে, একদিন না একদিন তোমরা আমাকে ঠিক ভালোবাসবে। তবে আজকে কিছু কথা না বলেই পারছি না বন্ধুরা। প্রিয়া ম্যাডাম বলল যে আমি আমার বরের কথায় সরি চেয়েছি। আমি কিসের জন্য তার কাছে ক্ষমা প্রার্থী আমি জানি না, বর বলল তাই বললাম। আমার কোনো ফিলিংসই নেই, আমার বর বললো আমি তাতে বলে দিলাম। সম্পর্ক ঠিক করবে ভালো কথা, কিন্তু তুমি তো বলতেই পারতে। তুমি তো সেদিনকার একদম হাউমাউ করে কান্না করছিলে যে এই ফটো আমি কোথায় রাখবো, এই ফটো দিয়ে আমি কি করব না করব। আমার গুরু, একটা কথা বলি, গুরুর কথাতে মনে এলো। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি, আমরা যখন হাই স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বা ছোট্টবেলা যে টিউশন পড়েছি যে স্যারের কাছ থেকে, সেই স্যারকে যদি হঠাৎ কোনো দিন রাস্তায় দেখি না, তাও কিন্তু আমরা স্যার বলেই মানে তাকে বলি এবং তাকে নমস্কার করি। সেটা হচ্ছে, তারা হচ্ছে আমাদের গুরু। আর তুমি যে বললে তাদেরকে তুমি গুরু ভেবেছো, আবার তাকে সিসি করতেও কিন্তু তুমি দুবার ভাবনি। আবার তোমাকে করলেই তখন তোমার খুব গায়ে লেগে যায়। তো সিসি করতেও তুমি দুবার ভাবনি। গুরুকে কখনো সিসি করা যায়? গুরু যদিও ভুল করে থাকে, আমরা শিষ্য, আমাদের স্যার যদি একটা কিছু ভুল করে, তা আমরা অবশ্যই মানে তাকে ছিছি করতে পারি না, তাই না? তো সেই হচ্ছে কথা। তুমি এমনই শিষ্য, তুমি গুরুকেও থুতু দিতে একবার ভাবো না, আবার সেই গুরুকে থুতুটা দিয়ে আবার চাটতেও তুমি আরেকবার ভাবো না। যাই হোক, ভালো কথা, এটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি কি করেছো না করেছো। আমার মনে হলো তাই আমি বললাম। কালকে তুমি ভিডিওতে বললে যে আমার ছেলের জন্য আমি সব করতে পারি, আমার ছেলের জন্যই আমি এসব করছি। হ্যাঁ, তোমার ছেলে ভালো হোক, সুস্থ হোক, যেটা করতে চাচ্ছ সেটা করো। আর 5টা বাচ্চা যেমন সুন্দর লাইফ কাটাচ্ছে, তোমার বাচ্চাটাও খুব সুন্দরভাবে লাইফ কাটাক। বাচ্চার কথাই মনে আসলো আজকে, না মানে কি বলবো, আজকে বলে না, আজকে যেদিন থেকে গিয়েছিলাম তারপরেও কোনো কিছু ফিল হয়নি। তারপর যে একটা ঝামেলা হলো, তারপর থেকে এই মনের মধ্যে যে একটা আঘাত লেগেছে না, এটা কোনো দিন যাবে না। আমি যতদিন বাঁচবো আমার ওই মানুষটার কথা ঠিক মনে থাকবে যে আমার সঙ্গে এরকম করা ছিল। অনেকে বলেছিল যে তুমি বাচ্চা জন্ম দিয়েছো প্রিয়ার জন্য, প্রিয়া তোমার বাচ্চার কি বলে দায়িত্ব নেবে। আমি কি বলেছি একবারও যে প্রিয়া তুমি আমার ছেলে দুটোর দায়িত্ব নাও? বলেছিলাম কি? বলিনি। আমি কতটা বাড়িতে ম্যানেজ করে ওর কাছে গিয়েছিলাম। হ্যাঁ, আমার সাথে গিয়েছিলাম, ওখানে ওর কোনো স্বার্থ নেই, তাই সে করে উঠে। ট্রেন যাচ্ছে, আমি আমার সাথে গিয়েছিলাম যে যাই, যদি যেমন সুন্দর একটা ফেস নিয়ে আসে আমাদের সামনে, মনে হয় যে তার মনটা খুব সফট, সে আমার কষ্টটা অবশ্যই বুঝবে। আর সে যে বলে না যে, আর ওর জীবন আমার জীবন প্রায় একই রকম বন্ধুরা। ও যেই জিনিসটা কেটে উঠেছে, এখন তো ভালো আছে, ভালো থাক। ও যে লাইফটা কেটে উঠেছে, আমি এখন ওই লাইফে আছি আর কি। এই নাই খাই ছেলেকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পারছেন। পড়ানো মানে কি, এখনও তো বাবুর পড়াশোনা শুরু হয়নি। এই জামা কাপড়, তারপর হচ্ছে খাওয়া দাওয়া, চাওয়া পাওয়া, এই সমস্ত জিনিস আমি বাবুর ঠিকঠাক পাচ্ছি না আর কি।
কোনো সময় এটা আনছি তো ওটা নেই, এটা আনছি তো ওটা নেই, ওর যা হয় আর কি। একটা খুবই খুবই অভাবের সংসারে আমি আছি এখন। তো সেদিন গিয়েছিলাম ওর কাছে আমি যে রিয়া তুমি আমাকে একটুখানি সাহায্য করো, তোমার কাছে আমি টাকা পয়সা চাইনি, যে টাকা পয়সা চাইতে যাইনি। হ্যাঁ, গরিব হতে পারি, এতটুকু আছে যে কারো কাছে গিয়ে ভিক্ষা মানে এটাকে ভিক্ষা বলবো না কি বলবো জানি না, তবে ভিক্ষাই বলতে পারো যে আমার কাছে এসেছো তোমার চ্যানেল দাঁড় করানোর জন্য, তোমার কিছু ভিউয়ার্স তোমার কাছে। আচ্ছা, সত্যি সত্যি যদি তোমার কিছু ভিউয়ার্স আমার কাছে আসতো তাহলে কি তোমার খুব ক্ষতি হতো? আজকে বলোই না, তোমার কি খুব ক্ষতি হতো? মনে হয় না। তোমাকে আরও বরঞ্চ লোক আরও বেশি ভালোবাসতো আমার মনে হয় যে তোমাকে আরও লোক বেশি ভালোবাসতো। তোমার পরিষ্কার একটা মন, সেটা সবাই আরও বেশি 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 ভালোবাসতো আমার মনে হয়। অবশ্যই আমারও লাভ হতো, কিছু ভিউয়ার্স আমার কাছে আসতো, ছেলে দুটোকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারতাম, ঠিকভাবে রাখতে পারতাম, একটা অসুখ হলে আমি ডাক্তারের কাছে যেতে পারতাম, যেটা এখনও পারছি না আমি। হ্যাঁ, তারপরে এই 2-3 দিন আগে একটা দিদি আসলো কলকাতা থেকে, বাহ, তাকে নিয়ে কি সুন্দর বিছানায় বসিয়ে তার স্টোরি বললো। হ্যাঁ, অথচ হ্যাঁ, তো সেই দিদিকে নিয়ে বসলো, আবার বিছানায় বসে বসে তার জীবনে কি হয়েছে না হয়েছে বলল, মানে তার চ্যানেলটা খুব সুন্দরভাবে প্রমোট করে দিল। তো এই জিনিসটা আমিও চেয়েছিলাম যে একটুখানি যাই বাচ্চা দুটোর জন্য। আমার বাচ্চার বয়স এখনও 2 বছর, আমি জানি না ওদেরকে নিয়ে আমি কি করব না করব, আমি জানি না। তবে আমার বাচ্চার বয়স এখনও 2 বছর, খুবই ছোট ওরা, এখনই আমি তাদের কোনো কিছু করতে পারছি না। তবে চেষ্টা করে যাচ্ছি, একদিন না একদিন তো ঠিক হবেই। তো তখন না দেখলে কেমন যেন একটা লাগে, যখন আমি গিয়েছিলাম তাহলে আমারটা করলো না কেন? নাকি এখানে কোনো ব্যাপার আছে? কি সুন্দর পাশে বসিয়ে কি সুন্দরভাবে চ্যানেলগুলো প্রমোট করালে। সেদিন না বলেছিলে যে তুমি তোমার জায়ের চ্যানেল প্রমোট করেছো, আমি বলেছিলে যে আমি আমার জায়েরটা করেছি, আমি বাইরের মানুষ আর তোমার যা হচ্ছে তোমার নিজের মানুষ। তোমার জায়ের কি বলে, মানে যাকে বেশি মানুষ ভালোবাসবে, বাইরের মানুষকে তার মানে তুমি কি বলালে, কি বোঝালে? তুমি যে বলো আমার হ্যাপি ব্লগস ফ্যামিলি সবাই তোমার যদি ফ্যামিলি মেম্বার হয় বন্ধু, তাহলে তুমি কেন বললে সেদিন বাইরের লোক? তোমার সে ঘরের লোক আর আমরা হচ্ছে বাইরের লোক। হ্যাঁ, আচ্ছা মানলাম আমরা বাইরের লোক, সত্যি সত্যিই তো আমরা তো বাইরের লোক, তাই না? তা ওই যে ওই দিদিটা আসছিলো, ও কি তোমার যা হয় নাকি দিদি হয় নাকি মাসি হয় না কি হয়? সেও তো বাইরের লোক, তাহলে তারটা করালে কেন? আর সেদিন বলেছিলে, আমাকে থ্রেড দিয়ে বলেছিলে যে তুমি একটা বড় ইউটিউবারের নামে এমন বলেছিলে। আমি কি বলেছি? আমি বলেছি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্যাচাল হয়, তার জন্য আমি দূরে সরে গেছি। হাজব্যান্ড, আমি কখনোই চাই না কারণ সংসারে কোনো অশান্তি লাগুক, আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্যাচাল লাগা মানে ভীষণ বাজে, পুরো হয়তো কোনো সময় এই সংসারগুলোই থাকে না, আর ওদের মধ্যে ক্যাচাল লেগেই থাকে। তাই বলে আমি তার ক্যাচালের অংশীদার তা নয়, আমারও ভালো লাগে না, তার জন্য দূরে সরে গেছে। ঠিক আছে, আজকে আমি বলেই দিলাম, আর তুমি কি বলবে? ঠিক আছে, ওরা একে অপরকে সন্দেহ করে, তাহলে আর সন্দেহ রোগ যেখানে থাকবে সেখান থেকে দূরে থাকাই অনেক ভালো। আমি বলে দিলাম আজকে, কারণ আমি কোনো ভুল কথা বলিনি, আমি সেদিনও ভুল কথা বলিনি, আমি আজকেও কোনো ভুল কথা বলিনি। আর প্লিজ জানিও তো, আর যারা যারা আমাকে কমেন্ট করে বলেছিলে যে তুমি বাইরের লোক, ওই দিদিটা কি ঘরের লোক, একটুখানি জানাবা, ঠিক আছে? আজকে ভিডিওটা করবো দেখে কোনো ব্লগিং করিনি, আমার মানে মনের ভিতরে আগুন খালি জ্বলছিল, ধাউ ধাউ করে জ্বলছিল যে তুমি যেমন দেখবে। আমার কথা হচ্ছে, তুমি একজন ভিউয়ার্সকে কোলে তুলবা, একজন ভিউয়ার্সকে পাশে মানে পায়ের তলায় মিশিয়ে দিবা, তা কিন্তু নয়। তোমাকে সবাইকে সমান দেখতে হবে। সবাই তোমার ভিডিও ফুল ওয়াচ করে, আমিও করি, আমি এখনও করি, প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি, ঠিক আছে? আর দেখবো, কারণ তোমার ভিডিওর কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে, তোমার ভিডিওর উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে, তাই দেখি আর দেখবো। তো আজকে আমি এই কথাগুলো বললাম কারণ আমার মন থেকে ভীষণ চাচ্ছিলাম যে আমি এই কথাগুলো বলেই দিলাম। আর প্লিজ জানিও, যারা যারা বলেছিলে তুমি বাইরের লোক, ওই যে ওই দিদিটা কলকাতা থেকে এসেছিলো, ওই দিদিটা কি সে, তার কি যা হয় নাকি মামি হয় নাকি মাসি হয় নাকি পিসি হয়, নাকি আমার মতোই সে বাইরের লোক ছিল? জানিও একটু। সেও তার বাচ্চার জন্য এসেছিলো, আমিও আমার বাচ্চার জন্য গিয়েছিলাম, কই আমার বেলা তো তা হলো না, কেন হলো না? আমি এটার জবাব চাই।